তো আপনার কাছে কেবলমাত্র সেই রহিম নামের ওসিলা দিচ্ছি রব্বুল আলামিন। আমরা জানি হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটা নাম রেখেছেন, গুনাহগার বান্দাদের ক্ষমার জন্য একটা নাম রেখেছেন রহিম। ওই রহিম নামের ওসিলা দিয়ে আপনার দিকে মায়ার নজরে তাকাই, দেখি আল্লাহ আমাদের দিকে আপনার একটু মায়া হয় কিনা। কেন হাসরের ময়দানে আল্লাহ আপনি ছাড়া কেউ আমাদের প্রতি মায়া করবে না, আপনি ছাড়া আমাদের প্রতি আর কেউ দয়া করবে না। আল্লাহ আপনার এই রহিম নামের ওসিলা দিয়ে আপনার দিকে তাকাই, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখন অসহায়, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, ওরা আমার রহিম নামের ওসিলা দিয়েছে, আমি যদি এখন এই ওদেরকে মাফ না করে দেই আমার রহিম নামের ইজ্জত থাকে না। এই রহিম নামের ওসিলা অনেক বান্দাগুলোর আল্লাহ মাফ করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের কিনারে যখন নিয়ে যাবেন, নিয়ে বলবেন আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, তোমার কাছে কি এখন জাদু মনে হয় নাকি মিথ্যা মনে হয়, কোনটা? নাকি তুমি চোখে দেখতে পাচ্ছ না? বান্দা তখন অবাক হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু, আল্লাহ বলেন আজ টলারেন্স হও অথবা নাই হও, ধৈর্য ধরো অথবা নাই ধরো, সাওয়াউন আলাইকুম, উভয়টাই তোমার জন্য সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়া থেকে যেই আমল নিয়ে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়েছো, হাজির হয়েছো, তোমার আমলের প্রতিদান আমি জাহান্নামের ছাড়া আর কিছু দিতে পারি না। ওয়াত্তুর, তুর পাহাড়ের কসম, ওয়া কিতাবিম মাসতুর ফি রক্কিম মাংসুর, ওই তুর পাহাড়ে যেই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এক কথায় সেই তাওরাত কিতাবের কসম। ওয়াল বাইতিল মামুর, মসজিদে মামুরের কসম। আমরা যেরকম নামাজ আদায় করি মসজিদে গিয়ে, আপনাদের এই মসজিদের নাম কি? এই মসজিদের নাম কি? হ্যাঁ, শিকদার বাড়ি জামে মসজিদ। ঠিক তদ্রুপ প্রত্যেকটি মহল্লায় এক একটা মসজিদ আছে না? ঠিক আকাশেও একটি মসজিদ আছে, মসজিদটির নাম হচ্ছে মসজিদ বাইতুল মামুর। নামাজ আদায় করার জন্য একটা মসজিদ আছে, নাম মসজিদ মামুর। নাম কি? এই মসজিদে কোনো মানুষ নামাজ আদায় করে না, কেবল ফেরেশতারা নামাজ আদায় করে। যেই ফেরেশতা একবার এই মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করে, সে আর কোনো দিন দ্বিতীয়বার প্রবেশ করার ওখানে সুযোগ আর পাবে না। নতুন নতুন ফেরেশতা ওখানে প্রবেশ করবে। ওয়াসসাকফিল মারফু, এই ভাসমান আকাশের কসম। ওয়াল বাহরিল মাসজুর, আন্দোলিত ঢেউ খেলনেওয়ালা উত্তাল সমুদ্রের কসম। এখানে প্রায় ৫-৬টি কসম আছে। এই কসমগুলা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা কথা বলার ক্ষেত্রে কসম দিলেন কেন? আল্লাহ তাআলা যদি কোনো কথা বলতে চান, তার কি কোনো কসমের প্রয়োজন আছে? আল্লাহ তারপরও কেন কসম দিলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? আছে কেউ? অন্যত্র আবার আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, উত্তম কথা, দামি কথা, শ্রেষ্ঠ কথা আল্লাহর থেকে আর কে বলতে পারে? কেউ নেই। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা তুর ওপেন করেছেন কসম দিয়ে। কসম দিয়ে আল্লাহ রব্বুল আমিন তিনি কেন কসম দিয়ে বান্দাদেরকে কথা বলতে যাবেন? আল্লাহ মিথ্যাবাদী নাকি বলেন? নাউজুবিল্লাহ, না, অসত্য কথা আল্লাহ বলেন না।
পৃথিবীর কোনো আম্বিয়ায়ে কেরাম অসত্য কথা বলে নাই, সবাই সত্য কথা বলেছেন। আল্লাহ যা বলবেন তাও তো সত্য, কিন্তু কসম দিলেন কেন? একটা মেসেজ দেওয়ার জন্য, বান্দাকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম দিয়েছেন। বলেন না সুবহান। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিবেন, সতর্ক করবেন, সংবাদ দিবেন। বান্দা যাতে কথাকে গুরুত্ব দেয়, বান্দা যাতে উপলব্ধি করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম নয়, দুইটি কসম নয়, 5টি কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুরিন ফি রাক্কিম মানশুর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع। একটা কসম নয়, দুইটি কসম নয়, 5টি কসম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলার জন্য এতগুলা কসম দিলেন, কসমটি হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। অবশ্যই বান্দা তোমাদের জন্য আযাবের দিন একটা আসবে, এতে কিন্তু কোনো মিথ্যা না। সুবহানাল্লাহ। আযাবের দিন এক কথায় কিয়ামতের দিন। কিয়ামতের দিন আসবে, হাসরের ময়দান, তোমাদেরকে উঠতে হবে, আযাবের মুহূর্ত তোমাদের সামনে আসবে বান্দা। এটা ভুলে যেও না, কিয়ামতের কথা ভুলে যেও না, আসবেই তোমাদের সামনে। এই কিয়ামতের মেসেজটি দেওয়ার জন্য, আযাবের দিন কায়েম হবে, এই মেসেজটি আল্লাহ বান্দাদেরকে দেওয়ার জন্য কসম দিয়েছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই যে আযাবের দিন বা আযাব, দোজখ, জাহান্নাম, এটা তোমাদের প্রত্যেকের সামনে সম্মুখীন তোমাদেরকে হতেই হবে একদিন, প্রত্যেককে। হয়তো আমরা বুঝি অথবা না বুঝি, কিন্তু আল্লাহ দেখেন কসম দিলেন কয়টি? কথা বলেন সবাই। 5টি। 5টি কসম দেওয়ার পর যে কথা বলবেন, এই কথা বলার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তাকিদ দিলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। এখানে ইন্না একটি তাকিদ দিলেন, আবার লাওয়াকি একটা লামে তাকিদ দিলেন। এই দুইটা তাকিদ, ইন্না আযাবা লাওয়াকি', এতটুকু বললেও বাক্যটা পূর্ণ হয়ে যেত। এই রব্বিকা এখানে না বললেও হতো। আপনারা তো একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, একদম ভেঙ্গে ভেঙ্গেই বলতে হবে। কে কিয়ামতের ময়দান কায়েম করবে? আযাব আমাদের সামনে কে নিয়ে আসবে? বান্দা যাতে ভুল না বোঝে কোন সত্তা কিয়ামতের ময়দান কায়েম করবে, এটা বান্দা যাতে ভুল না বোঝে, অজানা না থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। যিনি তোমাদের রব, তোমাদের সেই রব কিয়ামতের ময়দান তোমাদের জন্য কায়েম করবে। যেহেতু এখানে আল্লাহ বলতে পারতেন রহমান, রহিম, গুফরান, এগুলো অনেক আল্লাহর সিফাতির নাম আছে, এগুলো আল্লাহ বলতে পারতেন। এগুলো না বলে আল্লাহ নিজস্ব একটি স্পেশাল নাম রব, এই রব শব্দ ব্যবহার কেন করেছেন? এই কোরআন কেবল কি মুসলমানের জন্য? আওয়াজ দেন। না না না, শুধু কি মুসলমানের জন্য? সমস্ত মানুষের জন্য। যিনি মানুষ নামে পরিচিতি পায় তার জন্যই কোরআন। পশুর জন্য কি কোরআন? কার জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, যিনি তোমরা মানুষ আছো, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন, আমার বান্দারা,
ও আমার মানুষ বান্দারা, তোমরা দাসত্ব করো, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। দেখেন, আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি, রহমান বলে জানি, গফফার বলে জানি, রহিম বলে জানি, কিন্তু এই পৃথিবীতে যারা অমুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ যারা আছে, পৃথিবীতে অসংখ্য শত শত ধর্ম আছে না? অন্য ধর্ম অবলম্বনকারীরা যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, রহমান বলে ডাকে না, কিন্তু তারা জানে সৃষ্টিকর্তা একজন আছে। এটা জানে কি না? কথা বলেন, পিছিয়ে বেড়ে কথা বলেন না কেন? গতানুগতিক ওয়াজের মতো আমার ওয়াজ হয় না। কোরআনুল কারীম দিয়ে মানুষের মগজকে ধোলাই করার চেষ্টা করি। হেদায়েত দেওয়ার মালিককে। নিজের চোখে আমার পানি নাই, আমি আপনাদেরকে কান্নার জন্য চেষ্টা করাই গেলাম, কিন্তু মূল কোরআনের নির্যাসটা আমি বুঝাতে পারলাম না। এই মাঠ পার হলেন, এখানেই ক্ষান্ত। কিন্তু আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, কোরআনটা যদি কিছুটা আপনাদের সামান্য সময় বুঝাতে পারি যে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন, আর আমরা তা থেকে বঞ্চিত ধুকে ধুকে হচ্ছি, বিদায়ী প্রকৃত হেদায়েত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, সব মানুষগুলাকে পৃথিবীর বুকে প্রেরণ করার পূর্বে রূহের জগতে আল্লাহ তাআলা সব বান্দাগুলার আত্মাগুলাকে যখন জমা করেছিলেন, ওই সময় এই সমস্ত মানুষের আত্মার সঙ্গে রবের পরিচয় রূহের জগতে সহ হয়েছিল। কি হয় নাই? রূহের জগতে সমস্ত বান্দাদের আত্মার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে কেবলমাত্র মুসলমানেরা মনে হয় বলছিল যে বালা রব্বি। কেবল মুসলমানরা, যিনি মানুষ, সব মানুষরা বলছিল, সবাই বলছিল যে আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। সেই পূর্ব পরিচিত রবের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, রূহের জগতে যেই রবের পরিচয় তোমরা পেয়েছ, সেই রব তোমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, তোমাদের সামনে আবার আযাবকে নিয়ে আসবেন। শুধুমাত্র তাই না, বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নাজিল করার পর নিজের কোনো সত্তাগত নাম আল্লাহ উল্লেখ করে নাই, বান্দা যাহাতে বুঝতে পারে বান্দার জন্য সব থেকে দয়া বেশি কার। বান্দার জন্য সব থেকে দয়া কার? আল্লাহ কি চান যে আমার কোনো বান্দা বেঈমান হয় কবরে যাক, গুনাহগার হয় কবরে যাক, কাফের হয় কবরে যাক? এটা কেউ চায়? আল্লাহ রাব্বুল আমিন কামনা করেন এটাই, গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা আমি আল্লাহর উপর ঈমান এনে আমলওয়ালা হয়, হেদায়েত পেয়ে কান্নাওয়ালা দুইটা চক্ষু নিয়া আমি আল্লাহর কাছে আসুক, আর আমি আল্লাহ তাআলা সব বান্দাগুলাকে মাফ করে জান্নাত দান করে দিব। আল্লাহ এটাই কামনা করেন, কি ঠিক না? আল্লাহ কামনা করেন এটাই, আমার বান্দার আমার দিকে ফিরে আসবে। বান্দার নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ওঠানামা করবে, ততক্ষণ সময় পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে আহ্বান করেন। আর সব শেষ এই কোরআনুল কারীম নাজিল করেছেন, এরপরে আর কোনো গ্রন্থ আসবে না। এই জন্য আল্লাহ একটা চমৎকার মেসেজ দিয়েছেন গোটা দুনিয়ার মানুষের জন্য। বান্দা জাতি উপলব্ধি করতে পারে যে এই গ্রন্থ মূলত কার পক্ষ থেকে এসেছে। অমুসলিমের তো আল্লাহ চেনে না, রহমান চেনে না, চেনে নাকি? তারা চেনে কি? এক সৃষ্টিকর্তা একজন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আল্লাহ মেসেজ দিয়েছেন, ও মানুষ তোমরা পড়ো, আমার কোরআন পড়ো। তোমার সেই রূহের জগতে যেই রবকে তোমরা রব বলে স্বীকৃতি দিয়েছিলে, সেই রবের পক্ষ থেকে এসেছে কোরআন। সুবহানাল্লাহ। ভুল বুঝো না, এটা নবী মুহাম্মদ বানায় নাই, এটা অন্য কোনো সত্তার কাছ থেকে আসে নাই, এটা লাত মানাত উজ্জা না, এটা সেই রবের পক্ষ থেকে এসেছে।
সেই রহমানের পক্ষ থেকে এসেছে। তোমরা যাকে রহমান চেনো না, রহিম জানো না, আল্লাহ মানো না, কিন্তু সৃষ্টিকর্তা যিনি আছেন, রব যাকে মানো, সেই রবের পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়লেই তোমরা প্রকৃত রবের সন্ধান তোমরা পেয়ে যাবে, রবের সন্ধান তোমরা পাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধুমাত্র তাই না, এই দুনিয়ার জিন্দেগি আবার যখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতে যখন তোমরা পদার্পণ করবে বান্দা, তখন তোমাদের কবরের ভিতরে আবার প্রশ্ন করা হবে সেই রব সম্পর্কে, যে রবকে তোমরা রুহের জগতে স্বীকৃতি দিয়েছিলে। দুনিয়ার জীবনে যে রবের পক্ষ থেকে আবার কোরআন এসেছে, ওই রব সম্পর্কেই তোমাকে কবরে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে তোমাকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে দুইটি রব ব্যবহার করা হয়েছে, দুইটি রব শব্দ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করে কার জন্য? মা বাবার জন্য, পিতামাতার জন্য। প্রথম রব বলতে আল্লাহকে বোঝানো হয়েছে যে আল্লাহ আপনি রব্বিরহামহুমা, আমার পিতামাতার প্রতি রহম করেন ও রব, হে প্রতিপালক। কামা রব্বায়ানি সগীরা, দ্বিতীয় রব বলতে আল্লাহ না, দ্বিতীয় রব বলতে কারে বুঝিয়েছেন? মা বাবাকে বুঝিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আমিন এত চমৎকার একটা দোয়া শিক্ষা দিলেন? সারা জিন্দেগি আমরা কেবল এই দোয়াই পাঠ করেছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু কত সুন্দর ওলামায়ে কেরাম তাফসীর করেছেন। যদি আমরা কোরআনুল কারীমের তাফসীরগুলো পড়তাম, তাহলে আমাদের জন্য রবকে চেনা আমাদের জন্য সহজ হয়ে যেত। পৃথিবীর সমস্ত সন্তান সন্ততি পিতামাতার লালন পালন, পিতামাতার সেবা যত্ন অস্বীকার করতে পারে না? পারে। জন্মের পর থেকে লালন পালন করে, দেখাশোনা করে, পরিচর্যা করে। এজন্য নিজের শ্রম, সেবা, অর্থ সম্পদ নিজেকে উৎসর্গ করে দেয় পিতামাতার জন্য। সন্তানরা দেয় না? এই সামান্য উৎসর্গ করে সেবা যত্নের কারণে তাদের দেখাশোনা করে, লালন পালন করে দুনিয়ায় মাত্র কয়েকদিন। কত? হয়তো 5 বছর, 10 বছর বা 15 বছর। এই জন্য মৃত্যু পর্যন্ত সন্তান পিতামাতার কথা শুনলেই দরদার করে চোখে পানি পড়ে যায়, কি যায় না? এগুলো তো পিতাভক্ত সন্তান। পিতার প্রতি সন্তানের যে ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আর যে সকল সন্তানগণ পিতামাতাকে ঘর থেকে গাড় ধাক্কা করে বের করে দেয়, এগুলো হচ্ছে ফিরআউনের বংশধর। ঠিক কিনা কথা কান? যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, পিতামাতার সঙ্গে আঙ্গুল উঁচু করে কথা বলে, ঘাড় উঁচু করে কথা বলে, ঘর থেকে বের করে দেয়, খোঁজ খবর নেয় না, খাবার দেয় না, ঔষধ কিনে দেয় না, তত্ত্বাবধান করে না, এরা সন্তান নামের কলঙ্ক। ঠিক কিনা? অপেক্ষা করো, তোমার সন্তান জিন্দা তোমাকে কবরের ভিতরে পুঁতে রাখবে। আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিচ্ছিল, আমার বান্দারা, সামান্য একটু তোমাদের পিতামাতা তোমাকে লালন করে বিদায়, পিতামাতার জন্য পাগল হয়ে যাও, পিতামাতাকে ছাড়া তোমার ভালো লাগে না, পিতামাতার দুঃখে তুমি ব্যথিত হয়ে যাও, কিন্তু আমি তো তার থেকেও বড় লালন কর্তা। সুবহানাল্লাহ বলে। বান্দা, তুমি তো জানো না, রুহের জগতে আমাকে তোমার মা বাবা কেবল তোমার শরীরটারে লালন পালন করেছেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন কেবল তোমার শরীরটারই নয়, আমি তোমার আত্মাটাকেও লালন পালন করেছি। কেননা রুহের জগতে সমস্ত বান্দার আত্মাগুলি আমাকে রব বলে জেনেছে, কিন্তু বান্দা তোমার আত্মাটাকে আমি স্পেশালভাবে লালন করেছি, স্পেশালভাবে পালন করেছি, যাতে করে আমার বান্দা দুনিয়াতে বসে কোনো বেঈমানের ঘরে জন্ম না নেয়। আল্লাহু আকবার। এই পৃথিবীতে অসংখ্য কাফের আছে না, অমুসলিম আছে না? আল্লাহ আপনার আমার আত্মাটাকে কত সুন্দর লালন করেছেন। কোনো অমুসলিমের ঘরে কি পাঠাইছে? হিন্দুর ঘরে পাঠিয়েছে? খ্রিস্টানের ঘরে দিয়েছেন? আল্লাহ বলে, বান্দা তোমার আত্মাটারে কেমন সুন্দর আমি লালন করেছি। আমি তোমাকে ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাই নাই, আমি তোমাকে আখিরি নবীজির উম্মত হিসাবে তোমাকে উম্মত বানাই আমি আল্লাহ তোমার আত্মাটাকেও ধন্য করেছি।
শুধুমাত্র তাই নাই, বিশ্ব নবীজি রিসালাত পাওয়ার পর, নবুয়ত পাওয়ার পর কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, কিন্তু সবাই তার উম্মত হতে পারে নাই। যারা রাসূলরে বিশ্বাস করছে, ঈমান আনয়ন করছে, কেবলমাত্র তারাই ঈমান রাসূলের উম্মত। কিন্তু যারা আমার নবীজিকে নবী বলে মানে নাই, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, গোটা দুনিয়ার মুসলিমেরা কিন্তু আমার নবীজির উম্মত না। তারা কি আমার রাসূলের উম্মত? কথা বলে না, উম্মত না। কিন্তু আল্লাহ বলে, বান্দা যদি পিতামাতার একটু লালন পালনে, পিতামাতার জন্য নিজেকে তো উৎসর্গ করে দাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমাকে আমি সত্য পথে রাখার জন্য তোমার আত্মাটাকে কেমন লালন করেছি। পূর্ব থেকেই দেখো, এই পৃথিবীর সৃষ্টির আগে থেকেই তোমাকে আমি লালন পালন করেছি। বান্দা, তোমাকে আমি অমুসলিম ঘরে পাঠাই নাই, আখেরি নবীজির উম্মাত বানাইয়া মুসলমানের ঘরে পাঠাইয়া তোমাকে আমি বিনা সেজদাওয়ালা, সুদখোর, হারামখোর বানাই নাই, সেজদাওয়ালা, কপালওয়ালা আমি বান্দা তোমাকে দান করেছি। এই যে সেজদা দেই, কপালটা মাটির সঙ্গে ঠেকাইয়া সেজদায় গিয়া বলি সুবহানা রাব্বিল আলা, এটা কার ইশারায়? আল্লাহর ইশারা। আল্লাহ কবুল করছেন বিদা আমরা বলি। কবুল না করলে কি আমরা কি এখানে সেজদা দিতে পারতাম? পিতামাতা জোর কইরা সন্তানরে সেজদা দেওয়া হইতে পারে না, ওই পথে সে লালন পালন করানো লাগে, অন্তরটারে তৈরি করে দেয় কে? আল্লাহ। এই জন্য রবের পরিচয় বান্দার অন্তঃকরণে ঢুকিয়েছেন। কেননা ক্যাম রুহির জগতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আত্মাগুলারে সামনে রাইখা ঘোষণা দিয়েছিলেন, আমার ডান পাশে যেই আত্মাগুলো আছে সব আত্মাগুলা জান্নাতি, এতে আমি আল্লাহ তাআলা কোনো পরোয়া করি না। আবার আমি আল্লাহ তাআলার এই বাম পাশে যত আত্মা আছে সমস্ত আত্মাগুলা জাহান্নামী, এতে আমি আল্লাহ তাআলা কোনো পরোয়া করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করে ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত যে আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? আল্লাহ সেই রবের পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', অবশ্যই আযাবের দিন বান্দা একটা তোমাদের জন্য আসবে, তোমাদের জন্য কায়েম করা হবে বান্দা, অবশ্যই তোমাদের সামনে আসবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। মা লাহু মিন দাফি', তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো থেকে কেউ তোমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। এতক্ষণ যা বলেছি এতটুকু কি বুঝতে পেরেছেন? বুঝাতে পারিনি মনে হয়, পিছে বেড়ে কথা বলে না। এতটুকু সময় যতটুকু বুঝিয়েছি এতটুকু আপনারা বুঝতে পারছেন? অনেকে জটলা বাজতে পারে, কিন্তু এখন আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ মানে বান্দারে মা লাহু মিন দাফি', কিয়ামতের ময়দানে উঠানো থেকে কেউ তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, অবশ্যই তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি পৃথিবীতে প্রেরণ করেছি সব মানুষগুলাকে, কবরগুলাকে টাস টাস করে আমি ফেটে দেব। আর যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর, আর বান্দা তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দান করব, এটা আমি আল্লাহর জন্য একদম সহজ। তুমি মারা যাবা, এরপরে মাটিতে পচে যাবে, গলে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনভাবে সংরক্ষণ করব, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর। আমি আল্লাহ তখন ইচ্ছে জ্ঞাপন করব, কবরগুলোকে ফেটে দেব, আর দ্রুত গতিতে তোমরা কিয়ামতের ময়দানে উঠে দাঁড়িয়ে যাবে। কেন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন? আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। ওই কিয়ামতের ময়দানে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা, প্রভুত্ব যা কিছু আছে সব কেবলমাত্র আমি আল্লাহর জন্য খাস হয়ে যাবে। আমি উঠাবো তোমাদের বিচার করার জন্য, ইয়াহকুমু বাইনাহুম, তোমাদের বিচার ফয়সালা করব, তোমাদের বিচার কার্য সম্পাদন করব। তো এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ,
কিয়ামতের ময়দানে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব, অধিকার সব আল্লাহর জন্য খাস হয়ে যাবে। তো বলতে পারেন হুজুর এখনও তো সব আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য তো সব মালিকানা তো আল্লাহর, সব নেতৃত্ব কর্তৃত্ব যা আছে সবই তো আল্লাহর। যদিও সব আল্লাহর, কিন্তু তারপরেও দুনিয়ায় কিছু কিছু নেতৃত্ব আল্লাহ দান করেছে। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী আছে না নাই? আওয়াজ দেন। একটা জেলা পরিষদ পরিচালনার জন্য একজন আছে না নাই? ইউনিয়ন পরিচালনার জন্য একজন চেয়ারম্যান আছেন, ওয়ার্ড পরিচালনার জন্য একজন মেম্বার আছেন। আবার একটা পরিবার পরিচালনার জন্য বাবা নামক একজন ব্যক্তি, যিনি পরিবারটার নেতৃত্ব দেয়, আছে কিনা? আকাশ থেকে পাখির ঝাঁকেরা যখন উড়ে যায়, একটা পাখি সামনে থেকে তাদের ঝাঁককে নেতৃত্ব দেয়। মৌমাছিরা যখন চলে যায় তখন একজন সামনে থেকে তাদেরকে নেতৃত্ব দেয়। হাঁসের পালেরা যখন হেঁটে যায়, গরুর পালেরা যখন পথ চলে, পিপিলিকার পালেরা যখন পথ অতিক্রম করে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে একজন আছে না নাই? এই যে সামান্য নেতৃত্ব, যেমন আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ রিজাউল করিম শিকদার, তারও একটা অনুমতির নেতৃত্ব এখানে প্রদান আজকে করছেন কি করেন নাই? এই যে ছোট্ট ছোট্ট সামান্য সামান্য নেতৃত্ব, কর্তৃত্ব কিংবা মালিকানা, এগুলো যে দাসত্ব, বান্দা বন্দেগী যা কিছু দুনিয়াতে আছে না কেন, কিন্তু হাসরের ময়দানে সামান্য সামান্য কর্তৃত্ব খুঁজে পাওয়া যাবে না। ছোট এবং বড় যা কিছু থাকবে সব একমাত্র আল্লাহর জন্য খাস হয়ে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। সামান্য নেতৃত্ব দেবে, সামান্য কর্তৃত্ব দেবে, নিজেকে মালিক ভাববে কিয়ামতের ময়দানে, এমন কাউরে খুঁজে পাওয়া যাবে না। ওই মালিক যা ভেবেছে দুনিয়ার জীবনই সব শেষ, এখানেই শেষ, আর না। এখানেই মালিকানা, প্রভুত্ব যা কিছু করেছে, বাদশাহী, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া, কিয়ামতের ময়দানে এগুলোর জায়গা হবে হবে না। আল্লাহর জন্য বলেছেন আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সমস্ত রাজত্বর একচ্ছত্র মালিক আমার জন্য খাস হয়ে যাবে। খাস হয়ে যাওয়ার পর তোমাদের বিচার কার্য আমি আল্লাহ সম্পাদন করব। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের সমাজের মধ্যে যার হাসরের ময়দানের ভয় বেশি, কিয়ামতের পরকালের চিন্তা বেশি, দেখবেন সে ব্যক্তির আমল তত বেশি ভালো, ঠিক কিনা? কিয়ামতের প্রতি আস্থা যার বেশি, বিশ্বাস যার বেশি, ওই ব্যক্তি তত বেশি আমলওয়ালা, ঠিক কিনা? কিয়ামতের প্রতি বিশ্বাস যার কম, সেই তত বেনামাজি, সেই ততই গাঁজা খায়, সে ততই বিড়ি খায়, সেই ততই রোজা থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে, জিকির থেকে দূরে থাকে, থাকে কিনা? যার আখিরাতের প্রতি বিশ্বাস কম। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ নাই, আপনারা সকলেই হয়তো বা নাম জানেন। তিনি একদিন কোনো এক মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কিছু লোকেরা বলল, ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাদেরকে একটু ওয়াজ করুন, নসিহত পেশ করুন, যাতে করে আমরা কিছু উপদেশ গ্রহণ করতে পারি। ইব্রাহিম বিন আদহাম বললেন, আমি এই মুহূর্তে এতটা পেরেশানিত আছি, চিন্তিত আছি, যার জন্য তোমাদের সামনে আলোচনা পেশ করব এই মানসিকতা আমার মধ্যে নাই। লোকদের মাঝে আরো কৌতূহল সৃষ্টি হলো, এমন কি পেরেশানি যেটা আপনাকে চিন্তিত করে রেখেছে? তিনি বললেন, আমাকে 4টি জিনিস যথেষ্ট পেরেশান করে রেখেছে। কয়টি জিনিস? 1 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত বান্দাদেরকে যখন বলেছিলেন, আমার ডান পাশের আত্মাগুলা জান্নাতি এবং বাম পাশের আত্মাগুলা জাহান্নামী, আমার তো ভয় হয় আমি ইব্রাহিম বিন আদহাম ওই রুহির জগতে ডানপন্থী অর্থাৎ জান্নাতি আত্মাদের মধ্যে আমি ইব্রাহিম বিন আদহামের আত্মা ছিল, নাকি জাহান্নামী আত্মাদের মধ্যে আমার আত্মাটা ছিল। চিন্তা করতেছি আমি কোন জায়গায় আমার আত্মাটা ছিল। 2 নাম্বার প্রশ্ন, আমি যখন মাতৃগর্ভে আসলাম, মাতৃগর্ভে আসার পর একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করলেন যে, যাও ফেরেশতা আমার এই বান্দার তাকদীরকে লিখে নিয়ে আসো। বান্দা যদি খুশ নসিব হয়, ভালো নসিব হয়, সেটাও লিখে আসো, আবার যদি বদ নসিব হয় সেটাও লিখে দাও। ইব্রাহিম বিন আদহাম বলেন,
আমি এই দুনিয়ার বদনসিবওয়ালা হব না খুশনসিবওয়ালা হব, এটা আল্লাহ রব্বুল আলামিন মাতৃগর্ভে আমার তাকদীরকে আল্লাহ লিখে দিয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ বেআমল ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে কোনো পাগলের পল্লায় পড়ে চরমোনাই মাহফিলে গেছে, সারসিলার মাহফিলে গেছে, আবার তাবলিগ জামাতে গেছে। এই সকল জায়গায় গিয়ে আল্লাহর ওলি হয়েছে না অনেক মানুষ? কথা কন। বেআমল ছিল, আমল আখলাক ভালো ছিল না, কিন্তু এই সকল জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বান্দার কল্যাণ চেয়েছেন বিদায় গিয়ে তারপরে সে আল্লাহর ওলি হয়ে গেছেন। আবার অনেক দরবেশ আমলওয়ালা দিনদার পরহেজগার মানুষকেও দেখা যায় মৃত্যুর আগে বেঈমান হয়ে তারপরে কবরে যায়। অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে কিন্তু ঈমান নিয়ে কবরে যায়, এরকম লোক আছে না? আবার মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তারপরে ঈমান হারা হয়ে কবরে যায়। এই যে ভালো এবং মন্দ এটা লিখে দিয়েছেন কে? ইব্রাহিম বিন আদম বলেন, মাতৃগর্ভে আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব না বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করব, আমার খোশ নসিব না বদ নসিব আমি জানি না। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন আমি এই পেরেশানের মধ্যে আছি যে রব্বুল আলামিন আমার খোশ নসিব লিখে দিয়েছেন না বদ নসিব লিখে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো আপনারা সবাই জানেন, একটা এই ঘটনা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, মানুষের ইশকাল থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য বলা যায় যে একটা পথের কুকুর তারে প্রশ্ন করেছিল, অথবা একজন মানুষ তারে প্রশ্ন করেছিল যে আপনি ভালো না আমি ভালো, আমি তো নামাজ রোজা করি না। যদি মানুষ হয়ে থাকে, একজন মানুষ মনে করেন আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করেছে যে আপনি তো এত বড় আলেম, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আপনি ভালো না আমি ভালো। এখন আব্দুল কাদের জিলানী চিন্তা করেন আমি কি জবাব দেব। যদি বলি আমি ভালো তাহলে একটু অহংকার হয়ে যায়, বড় আলেম বিদায় আমাকে আমি ভালো বললাম। আর যদি বলি আমি খারাপ তাহলে আমি আলেম হয়েছি, ইলমে দ্বীন অর্জন করেছি, কোরআন আমার সিনায়, হাদিস আমার সিনায়, আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আমি নিজেকে নিজে এত খারাপ কেমন বা বলি? তিনি কৌশলে একটা উত্তর দিয়েছিলেন, কি মানুষ দিয়ে উদাহরণ দিলাম এই জন্য, শোনো আমার মানুষ ভাই, আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে মাফ করে দেন তাহলে জেনে রেখো আমি অনেক ভালো মানুষ, তোমার থেকে অনেক ভালো। কিন্তু আল্লাহ যদি আমারে হাসরের ময়দানে মাফ না করে দেয়, জাহান্নামের আসামি বানাইয়া ফেলায়, তাহলে আমার থেকে তুমি অনেক অনেক গুণ ভালো। এই আলেমে আমার কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি এত বড় পীর, আমার অসংখ্য মুরিদ আছে, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার ফুল কবরের উপরে যদি ফুলের মালাও দিয়ে রাখে, আর আমার আল্লাহ যদি আমার এই কবরে মাফ না করে, এই ফুলের মালায় আমি ফজলুল করিমের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আল্লাহ যদি আমার এই কবরে মাফ করে, আর কবরের উপরে যদি তোমরা বস্তায় বস্তায় জুতার মালাও দিয়া রাখো, তাতেও আমি ফজলুল করিমের কিচ্ছু যায় আসে না। সুতরাং মানুষের প্রকৃত সফলতা জান্নাত পাওয়ার পরই মানুষের প্রকৃত সফলতা আসে। এই জন্য ইব্রাহিম বিন আদম বলেন, আমি জানি না আমার নসিবটা কেমন হবে, ভালো নসিব না মন্দ নসিব হবে। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করত, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আপনি কল্যাণ দেন, আখিরাতের কথা মোটেই বলতে, দুনিয়ার কল্যাণ না শুধু আখিরাতের কল্যাণ চাইতো আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আখিরাতে কল্যাণ দেন, আখিরাতে জান্নাত দেন, আখিরাতে নিয়ামত দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আয়াত নাজিল করলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও নবী, আপনার সাহাবারা কেবলমাত্র আপনার কাছে আখিরাতে কল্যাণ চায়, দুনিয়ার কথা ভুলেই গিয়েছি না, বরং আখিরাতের আগে দুনিয়াতে আগে কল্যাণ চাইতে বলেন, কেননা দুনিয়ার কল্যাণের মধ্যেই রয়েছে আখিরাতের কল্যাণ। দুনিয়ায় যদি ভালো না থাকে মানুষ, নামাজ রোজা ভালো লাগে না। কি কথা কন না, ঘরের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, তখন দেখবেন ইবাদতেও স্বাদ পাওয়া যায় নাকি, ঠিক না? দুনিয়ায় কল্যাণ, আর দুনিয়ায় সব থেকে দামি কল্যাণ হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দেওয়ার থেকে দামি কল্যাণ দুনিয়াতে আর নাই।
ঠিক না কন? হেদায়েতের থেকে দামি কল্যাণ কি আর কিছু আছে? তো ইব্রাহিম আদম 3 নম্বরে বলেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আজরাইল যখন আমার জান কবজ করবে, আমার রূহটাকে নেওয়ার জন্য 2 শ্রেণীর ফেরেশতারা আসবে। কয়? জান্নাত থেকে এক ধরনের ফেরেশতারা আসবে, আবার জাহান্নাম থেকে এক ধরনের ফেরেশতারা আসবে। জাহান্নামের ফেরেশতারা আসবে, যদি আমি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করি, আমার আত্মাটাকে আহলান সাহলান মারহাবান তৈয়িবান মুবারাকান ফিহি, জান্নাতে জান্নাতে আমার আত্মাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমি যদি গুনাহগার হয়ে মারা যাই, কোনো মানুষ যদি পাপী হয়ে মারা যায়, এই বান্দা যখন আজরাইল জান কবজ করবেন, জান কবজ করার পর জাহান্নামের সিজিন নামক স্থান থেকে ফেরেশতারা আসবে। তারা এই পাপীদের আত্মাটাকে ধিক্কার, লানত, অভিশাপ জানাতে জানাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। 3-4 নম্বর প্রশ্ন তিনি বলেন, আমাকে যে পেরেশানিত করে রেখেছে, হাসরের ময়দানে সমস্ত বান্দাগুলি আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে দাঁড় করাবেন, আল্লাহ যখন আরশের উপরে বসা থাকবেন সিংহাসনের উপর, হঠাৎ করে বান্দাদের দিকে আল্লাহ তাকাইয়া থাকবেন, আর বান্দারাও চেয়ে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। গোটা হাসরবাসী আল্লাহর দিকে তাকাইয়া থাকবে, আর আল্লাহ রাব্বুল আমিন হাসরবাসীর দিকে তাকায় থাকবেন। এইভাবে কত কাল চলে যাবে কেউ জানে না। আল্লাহ তাআলা তার কুদরতি অন্তর দিয়া জল্পনা করবে না, হারে আমি যদি এখনই বিচার ফয়সালা শুরু করি, আমার অনেক অনেক আদরের বান্দারা জাহান্নামে হয়ে যাবে। আরে আমার বান্দা, বিচার ফয়সালা শুরু করলি তো আমার বান্দারা, অনেক বান্দা জাহান্নামে চলে যাবে। আফসোস, মায়ার দৃষ্টি নিয়ে আল্লাহ হাসরবাসীর দিকে তাকাই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আগেই বলে দিয়েছেন, ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি হাসরের ময়দানে কোনো বান্দার প্রতি জুলুম করব না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বান্দাদের প্রতি আমি সঠিক বিচার কায়েম করব। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও আমার পাপী আমার নেককার বান্দাদের মধ্যে যারা পাপী বান্দা যারা আছো, আমার নামাজি বান্দার মধ্যে যারা বেনামাজি আছো, তোমরা আলাদা হও। আমার রোজাদার বান্দার মধ্যে যারা বেরোজাদার আছো, তারা আলাদা হয়ে যাও। আমার ভালো মানুষগুলোর মধ্যে যারা বিড়িখোর আছো, চাঁদাবাজ আছো, লুটতারাজের আছো, গাঁজাখোর আছো, ইয়াবাখোর আছো, মদখোর আছো, জিনাখোর আছো, চোর যারা আছো, ডাকাত যারা আছো, সুদখোর যারা আছো, ঘুষখোর যারা আছো, তোমরা আলাদা হয়ে যাও। আমার নেককার ভালো মানুষদের মধ্যে আজ তোমরা থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হও, পাপী যারা আলাদা হয়ে যাও, আমার ভালো মানুষের মধ্যে তোমরা থাকতে পারবে না। বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো ভালো মানুষ, কিন্তু আল্লাহ সেই কাম আগেই সেরে ফেলেছেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দাদের জবানের ভিতরে আল্লাহ তালা লাগাই দেবেন, জবান কোনো কথা বলতে পারবে না, জবানটারে আটকাইয়া দিবেন। কেমন ভাবে আল্লাহ হিসাব নেবেন? সিম্পল একটা নমুনা বলি। মনে করেন আজকে 2025 সালের 23শে ডিসেম্বর, কি বার আজকে? কথা বলেন। কিয়ামতের ময়দানে একজন আব্দুর রহমানকে ডাকবেন, এদিকে আসো, তোমার হিসাব নেওয়া হবে। 2025 সালের 23শে ডিসেম্বর রোজ মঙ্গলবারের হিসাব তোমার থেকে এখন নেওয়া হবে। বান্দা এদিকে আসো। আবার রুকাইয়াকে ডাকবেন, আসিয়াকে ডাকবেন, সুমাইয়াকে ডাকবেন। ডাকার পরে বান্দার থেকে তখন আল্লাহ রাব্বুল আমিন হিসাব নেওয়া শুরু করবেন। বান্দাকে ডাকার পরে আল্লাহ বলবেন, বান্দা 2025 সালের 23শে ডিসেম্বর রোজ মঙ্গলবারের ফজরের নামাজ আদায় করছো কিনা তুমি আমার কাছে হিসাব দাও। কিন্তু বান্দার জবান কি খোলা থাকবে না আটকানো? আল্লাহ কোরআনে আগেই বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তা লাগাইয়া দিবেন, কোনো কথা বলতে পারবে না।
আল্লাহ রাব্বুল আমিন তখন একটা আমল নামা বের করবেন। فأما من أوتي كتابه بيمينه বান্দাদের আমল নামা কাউরে দান করবেন ডান হাতে। وأما من أوتي كتابه وراء ظهره আর কিছু কিছু বান্দাদের আমল নামাগুলাকে ওরা আজহরি বুকটাকে চিরে পিছন দিক থেকে হাতের ভিতরে দান করবেন। কিন্তু বান্দাকে যখন ডাকবেন ফজরের নামাজের হিসাব যখন নেবেন, যেই বান্দারা এই 25 সালের 23শে ডিসেম্বর রোজ মঙ্গলবার ফজরের নামাজ আদায় করেছে তাদের আমল নামায় একটা টিক চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজের হিসাব নেবেন, বান্দা তুমি কি 25 সালের 23শে ডিসেম্বর রোজ মঙ্গলবারের জোহরের নামাজ আদায় করেছো কিনা? আমল নামায় এরকম তালাশ করবেন। বান্দা জোহর আদায় করে থাকলে আমল নামায় একটা টিক চিহ্ন থাকবে। নামাজ যদি আদায় না করে আমল নামায় একটা ক্রস চিহ্ন থাকবে। আবার বান্দা যদি আসরের নামাজ আদায় করে ওই বান্দার আমল নামায় টিক চিহ্ন থাকবে। বান্দা যদি আদায় না করে কোন চিহ্ন থাকবে? কথা বলেন, ক্রস চিহ্ন থাকবে। এটা কিন্তু বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই, কিন্তু এর থেকেও কোটি কোটি গুণভাবে শক্তভাবে আল্লাহ তাআলা বান্দাদের থেকে হাসরের ময়দানে হিসাব নিবেন। যারা এশারের নামাজ পড়ে নাই তাদের আমল নামায় কোন চিহ্ন থাকবে? যেমন এখন কোন ওয়াক্তের সময় চলে, কথা বলেন, অনেকে কথা বলে না, কারণ যদি নামও জানে না এশার রক্ত, এশারের রক্ত নামাজ যারা যারা আদায় করেছে তাদের আমল নামায় অলরেডি টিক চিহ্ন উঠে গেছে। যারা আদায় করে নাই তাদের আমল নামার ঘরটা এখন একদম খালি। ফজরের রক্ত যখন শুরু হয়ে যাবে অটোমেটিক আমল নামায় ক্রস চিহ্ন পড়ে যাবে। এবার আপনারা কি, আমরা কি কিয়ামতের ময়দানে ক্রস চিহ্নওয়ালা বান্দা হয়ে উঠতে চাই না টিক চিহ্নওয়ালা বান্দা হয়ে উঠতে চাই? অনেকে মনে করে মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজ আদায় করলেই মনে হয় আমরা জান্নাতি। আরে না, হিসাব আল্লাহ এইভাবে রাখবে, তোমার প্রতিদিনের হিসাব এইভাবে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের থেকে নেবেন। আদায় করেছো ফজর, আসো টিক চিহ্ন। আদায় করো নাই, ক্রস চিহ্ন। জোহর আদায় করেছো, টিক চিহ্ন। আদায় করো নাই, ক্রস চিহ্ন। এইভাবে থাকবে, পাই টু পাই হিসাব প্রতিদিনেরটা আল্লাহ তাআলা আমল নামায় জমা করে রাখে। বিশ্বাস হয় না? সাধারণত দুনিয়ায় মানুষ যদি কাজকর্ম করে তার হিসাব রাখে। দেখেন না, বালুর বোর্ড থেকে মাথায় করে কে কয় বস হাজি বালু উঠায়, তার জন্য এক একটা পাথরের টুকরা দেয়, দেখেছেন না? এই কাঠি দেয়, পাথরের টুকরা দেয়। এটা যদি দুনিয়ায় বালুর জাহাজ খালি করার ক্ষেত্রে হতে পারে, আল্লাহ তাআলা কি বান্দাদের থেকে প্রতিদিনের হিসাব এর থেকেও করায় গন্ডা আল্লাহ কি রাখেন না? অবশ্যই রাখেন। আল্লাহ বলে বান্দারে, اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আজ হাসরের ময়দানে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জীবনের প্রতিদানগুলো তোমারে দেওয়া হবে যা তুমি অর্জন করেছো বান্দা। লা যুলমাল ইয়াউম, কোনো প্রকার জুলুম তোমার প্রতি করা হবে না। যে আমল তুমি দুনিয়া থেকে নিয়ে এসেছো সেই আমলের প্রতিদান তোমাকে দান করা হবে। তবে সাবধান, কিয়ামতের ময়দানে কেউ তুমি সাহায্যকারী পাবা না। অনেকে মনে করে দুনিয়ায় আমি একজনকে বন্ধু বানিয়েছি। অনেক পীর সাহেবেরা মনে করে যে আমার মনে হয় মুরিদ হইলি সে জান্নাতি। এরকম পীর আছে কিনা? যে আমার মুরিদ হও তাহলেই তোমাদেরকে অটোমেটিক জান্নাতে পাঠাই দেবে, আর কারো লাগবে না। যদি গাউসে আজম মাইজবান্ডারির মুরিদ একবার হওয়া যায়, তাদের মুনকার নাকিরের প্রশ্নের জবাব নাকি পীর সাহেব কেবলাই দিয়ে দেবে কন্যা। অথচ দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতিমাকে বলছেন, ফাতিমারে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার হিসাব নেওয়া শুরু করবেন, ওই সময় যদি তুমি আল্লাহর কাছে এই কথা বলে পরিচয় দাও, রব্বুল আলামিন, আমি হচ্ছি বিশ্ব নবীজির কন্যা, আমি আখিরি নবীজির কন্যা, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা,
আল্লাহ আপনি মামাকে ক্ষমা করে দেন। বিশ্বনবী বললেন, ফাতিমা রে, হাসরের ময়দানে তুমি যদি আমি বাবার পরিচয় দিয়ে মাপ পাওয়ার কোনো চিন্তা ভাবনা করে থাকো, আল্লাহর কসম পিতার পরিচয় হিসাবে কিয়ামতে কোনো নাজাতের ওসিলা হবে না। ঈমান আনার পরে আমল করবা, আল্লাহ তাআলার উপরে ভরসা করো, দয়ার অনুগ্রহ কামনা করো, পিতার উপর ভরসা করে নবী হিসাবে তোমার কোনো নাজাতের ফয়সালা হবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। বান্দা, হাসরের ময়দানে এমন কোন বন্ধু তুমি খুঁজে পাবে না যেই বন্ধু তুমি বিপদগ্রস্ত হলে তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। কাউকে খুঁজে পাবে না, কেউ এগিয়ে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বান্ধবের তুলনায় মা বাবা আপন, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে কিয়ামতের ময়দানে তুমি যদি তোমার হাতের মধ্যে যদি জাহান্নামের বেরি পড়ে যায়, পিতাও তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না রে বান্দা। পরিচয় যদি দেয় একমাত্র আল্লাহই তার বান্দাকে তার রবের পরিচয় দিবে। আর একজন ব্যক্তি পরিচয় দিবেন, আসতেছে সামনে বলবো। আল্লাহ রাব্বুল আমিন মানে, বান্দারে এইভাবে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে হিসাব নেওয়া হবে, উঠতে হবে, তোমাদেরকে উঠানো হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরাও ওয়া তাসিরুল জিবালু সাইরা। যেদিন এই আকাশটাকে ভেঙে দেওয়া হবে, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। আকাশ কে সৃষ্টি করেছেন? والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ বলে, বান্দা তোমাদের মাথার উপরে আকাশটা আমি আল্লাহ নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি, আর কেউ তোমাদের আজ পর্যন্ত আকাশের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আবার যখন কিয়ামত হয়ে যাবে, এই আকাশটাকে যে আমি যেরকম নির্মাণ করেছি, এই আকাশটাকে আমি আমার কুদরতি হাতের ভিতরে কিতাবের পৃষ্ঠা যেরকম তোমরা হাতের মধ্যে নাও, তেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে আমার কুদরতি হাতের ভিতরে এরকম মসলায় ধ্বংস করে ফেলবো। আল্লাহু আকবার! আল্লাহ এইভাবে আকাশটাকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? অল্পতেই শেষ করে দিব। হয়তো বা অনেকের একটু কষ্ট হতে পারে বুঝতে, একটু ঘটনা বললে মনে হয় ভালো হয় না? ঘটনাগুলো অনেক সময় মজা লাগে, এটা স্বাভাবিক, সবই দরকার আছে ইসলাহের জন্য। তবুও এক একটা ফুলের এক একটা গ্রাম থাকে। আমার পাশে এতক্ষণ বসা ছিলেন মাওলানা কামরুজ্জামান নুরি, আপনাদের এলাকার খতিব সাহেব, অনেকেই চিনেন। খুব সুললিত কণ্ঠে আলোচনা করেন, শুনলে চোখে পানি দর দর করে পানি চলে আসে। শুনছেন না? আপনাদের তো মহল্লার ইমাম সাহেব, তিনি যে মসজিদে নামাজ পড়ান জুমার, যাবেন মাঝে মাঝে, মধুর সুরের আওয়াজ, আমরা তো দূরে বসে মোবাইলে মাঝে মাঝে দেখি, এত সুললিত কণ্ঠের আওয়াজ করেন। এক একটা ফুলের এক এক রকমের ঘেরান, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ হবে তাদের জন্য যারা কিয়ামতটাকে মিথ্যা মনে করেছে, আখিরাতটাকে বিশ্বাস করে নাই। الذين هم في خوض يلعبون, বিশ্বাস করে নাই বিদায় যেমন মন চায় তেমন দুনিয়ায় জীবন যাপন করেছে। ইচ্ছা করলেই নামাজ আদায় করেছে, ইচ্ছা করে নামাজ আদায় করে নাই। ইচ্ছা করলে কেবলমাত্র জুমায় গেছে, আর 5 ওয়াক্ত পড়ে নাই। এই কেবলমাত্র জুমার মুসল্লি আছে না নাই? ইচ্ছা করলেই প্রথম রোজা রাখছে, আবার শেষের রোজা রাখছে। গ্রামের একটা প্রচলন আছে যে প্রথম রোজাটা রাখি আবার শেষের রোজাটা রাখি, তাই তো রোজা বান হয়ে গেল, তাই তো কামের কাম। আশ্চর্য হয়ে যায়, মুসলমানের বাচ্চারা কেবলমাত্র ঈদের নামাজ পড়ে আর জানাজার নামাজ পড়ে, এমন মুসলমানও আছে। আমার জানা মতে এমন একজন মুসলমানও দেখেছি ঈদের নামাজটা পর্যন্ত আদায় করে না।
অনেক দাওয়াত দিয়েছি। বলে হুজুর আপনি পড়েন, আপনারে সম্মান করি, কি খাইবেন আসেন আপনারে খাওয়াই। এত মহাব্বত করে, কিন্তু তিনি ঈদের নামাজটাও পর্যন্ত আদায় করে না। বিশ্বাসী নাই তার। আল্লাহ বলেন দুর্ভোগ হবে তারা, আখিরাতের প্রতি কম ঈমান যাদের, আখিরাতটারে হালকা মনে করেছে, খেলতামাশা মনে করেছে, কাল্পনিক মনে করেছে। যারা এরকম কাল্পনিক মনে করে, খেলতামাশা মনে করে, তারাই আরামসে ঘরের দরজা আটকাইয়া ফজরের সময় কম্বলটাকে মাথায় উপরে দিয়া নাক টাইনা টাইনা ফজরের নামাজ বাদ দিয়া খাতার তলে ঘুমায়। তারাই ঘুমায় যারা হাসরের ময়দানকে প্রাধান্য দেয় নাই। আর আল্লাহ যাদের সিনাটারে কবুল করে নিয়েছেন, আল্লাহ যাদের জন্য কল্যাণ চান, আল্লাহ যার জন্য জান্নাতটারে তৈরি করেছেন, ফজরের নামাজের সময় হলে আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরের ভিতরে একটা জালজালা তৈরি করে দেন। বান্দা ওঠ, বান্দা তাড়াতাড়ি যাক, মুয়াজ্জিন আজান দিয়েছে, নামাজে উঠে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। বান্দা তুই যদি নামাজ না পড়ো, আমি কারে এই জান্নাতের মধ্যে ঢুকাবো? আল্লাহ যার কল্যাণ চান দেখবেন অটোমেটিক ঘুম ভেঙে যায়, কি যায় না? আর মসজিদের কিনারায়ও যদি কেউ ঘুমায়, আল্লাহ যদি অন্তরে মোহর একবার মাইরা দেয়, সে মসজিদের কিনারায় থাকলেও নামাজ আদায় করতে পারবে। ওয়াজ করুনি জীবনেও রসুলকে দেখে নাই, রসুলের সাক্ষাৎ পায় নাই, কিন্তু ঈমান নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক না? বিশ্বনবীজি মৃত্যুর পূর্বে ওমরকে বলে গিয়েছিলেন, ওমর তুমি যদি কখনো ইয়েমেনের ওয়াসকর্ণী নামক ব্যক্তির সাক্ষাৎ পাও, আমি তোমাকে বলে গেলাম তুমি ওয়াসকর্ণীর কাছ থেকে তুমি দোয়া নিবা। বলেছেন কারে? বলছেন, কথা বলেন কারে? অনেকের মুখে এমন সেইল মারছে, একটু কথা বলে না। অথচ যদি এখন একটা দলের মার্কার যদি স্লোগান দিই, ধানের শীষের যদি একটা স্লোগান দেওয়া যায়, যদি নৌকো তো এখন নাই, যদি লাঙ্গলের একটা স্লোগান দেওয়া যায়, অথবা যদি হাত পাখার স্লোগান দেওয়া যায়, তাই দেখবেন মুখের আওয়াজ কত জোরে বের হয়ে যায়। কিন্তু এখন দুই একটা নাবোধক খেবোধক কথা বলার জন্য মুখে আওয়াজ বের হয় না। ওমরকে বলছেন, ওমর তুমি যদি কখনো ওয়াসকর্ণীর সাক্ষাৎ পাও, তার কাছ থেকে দোয়া নিবা। ওমর চিন্তা করলেন, রসুল যেহেতু মুখ থেকে বলছেন পবিত্র জবান থেকে যে ওমর তুমি যদি সাক্ষাৎ পাও তাহলে দোয়া নিবে, তার মানে হচ্ছে আমাকে যদি বলছে আমি ওয়াসকর্ণীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। ওমর এই জন্য আর কাউরে কয় নাই। আল্লাহ রাব্বুল আমিন যারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই ওমরকে বলছেন তুমি ওয়াসকর্ণীর কাছ থেকে দোয়া নিবা। আমার মাওলা ওয়াসকর্ণীর কতটা কবুল করেছেন বিদায় একজন সাহাবীকে রসুল বলে গিয়েছেন তুমি তার সাক্ষাৎ পেলে তার কাছ থেকে দোয়া নিবা। বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমরের শাসনামল যখন আসলো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওমর সন্ধান করতে লাগলেন ইয়েমেন থেকে এরকম কোনো লোক আসে কিনা। কাউরে তিনি বলতেন না, কোনো সাহাবীকে বলতেন না। এবার হঠাৎ একদিন সংবাদ পেলেন ইয়েমেন থেকে ওয়াসকর্ণী নামক ইয়েমেন থেকে একটা কাফেলা এসেছে। গিয়া বললেন তোমাদের কাফেলার মধ্যে কি ওয়াসকর্ণী নামে কোনো লোক আছে কিনা? বলে আমাদের কাফেলার মধ্যে ওয়াসকর্ণী নামক একজন লোক এসেছে, কিন্তু মদিনার সীমানার মধ্যে প্রবেশ করার পর থেকে আমাদের কাফেলার মধ্যে আর দেখতে পাই না। এবার ওমর বললেন তাহলে এই লোকটার কোথায় গেলে পাওয়া যাবে? কাফেলার প্রধান বলেন ওয়াসকর্ণীকে যদি আপনি খুঁজে পেতে চান আর কোথাও খুঁজে পাবেন না। যদি তারে পাইতে চান বিশ্বনবীজির রওজার কাছে যান, ওখানে গেলে ওয়াসকর্ণীকে আপনি পেয়ে যাবেন। ওয়াসকর্ণীর কাছে সন্ধানে ওমর দ্রুত গতিতে চলে গেল। এবার তাকাইয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের রওজা মুবারকের চতুর্পার্শ্বে গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে আর চিল্লাইতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ মদিনার বুকে আসলাম ঠিকই, কিন্তু আমি আখিরি নবীজির দেখা পাইলাম না। মদিনার বুকে আমি ওয়াসকর্ণী আসলাম, কিন্তু নবী আপনার সাক্ষাৎ পাইলাম না। যারে পায় তারই বলে ও আমার ভাই একটু বলো আমার নবীজির চেহারাটা কেমন ছিল।
আমার নবীজির হাত মোবারক কেমন ছিল, আমার নবীজির হাসিটা কেমন ছিল, আমার নবীজি কেমন কথা বলতো, আমার নবীজির চোখ মোবারক কেমন ছিল। আল্লাহু আকবার। আর চোখ থেকে দরদর করে পানি ছড়তেছে আর ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ মদিনার বুকে আসলাম ঠিকই, কিন্তু আমার জীবদ্দশা আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু আপনার সাক্ষাৎ আমি পাইলাম না, মদিনাতে এসে আপনার কবরটা দেখতে পাইলাম। এইভাবে সময়গুলো দীর্ঘক্ষণ সময় পর্যন্ত ওমর যখন লক্ষ্য করলেন, পেছন থেকে হঠাৎ করে হাত দিলেন যে ওয়াজ করুনি ভাই, তুমি আর কান্না করো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে তুমি কি ওয়াজ করনি? বলে হ্যাঁ আমি ওয়াজ করিনি। বলে আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন ওমর, আগে তুমি আমার জন্য দোয়া করো, তারপরে তোমার জন্য আমি সুসংবাদটা বলবো। সুবহানাল্লাহ। ওয়াজ করি বলেন আপনি একজন নবীজির সাহাবী, নিশ্চিত জাহান্নামী, আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমি জান্নাতি হওয়া তো দূরের কথা, রসুলের সাহাবীর মর্যাদাটাই আমি অর্জন করতে পারলাম না। এবার ওমর বলেন তোমাকে একটা সুসংবাদ আমার নবীজি আমার কাছে দিয়ে গিয়েছেন। ওয়াজ করুনি, তোমার অন্তরের ভিতরে আমার নবীজির যে মহব্বত, তোমার বৃদ্ধা মা অসুস্থ থাকার কারণে তুমি যে নবীজির সাক্ষাতে আসতে পারো নাই, তোমার মা তোমার জন্য যত দোয়া করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন সব দোয়া কবুল করেছেন। এজন্য তোমার সম্পর্কে আল্লাহর রাসূল আমারে বলে গিয়েছেন, তোমারে আল্লাহ এমনভাবে কবুল করছেন, আমি যদি তোমার দেখা পাই তোমার কাছ থেকে আমি যাতে দোয়া নেই, তুমি আমাকে আগে দোয়া করো, আমাকে দোয়া করো। এজন্য আল্লাহ যদি কোনো বান্দাকে কবুল করেন, বিশ্ব নবীজিকে না দেখাইয়াও আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল করেন। ও আমার ভাইরা, ছোট্ট একটা কথা বলি, বেয়াদবি নেবেন না। এই যে কয়েকদিন আগে ওসমান শরীফ হাদি নামে একটা ছেলে মারা গেছে, সবাই জানেন না? মারা যাওয়ার আগে দেশের মানুষ গুরুত্ব দেয় নাই যে আসলে দেশপ্রেম কারে বলে, সততা কারে বলে, ইনসাফ কারে বলে। আলেম পরিবারের সন্তান, দিনদার একটা সন্তান, যার বাবা আলেম, ভাইরা আলেম, বরিশাল ভালো ভালো আলেম ওলামা কেরাম তার ভাইরা, কিন্তু দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে এতটা সোচ্চার ছিলেন, বাংলাদেশের মানুষ তারে না চিনলেও ভারতের লোকেরা চিনছে বিদায়, বড় হতে দেয় নাই, তারে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? শত্রু বাহিনীরা ভালো করে চিনছে তারে, কিন্তু আমরা মুসলমানেরা, বাংলাদেশের জনগণ আমরা চিনতে পারি নাই। মারা গেছে, এখন তারে মাথায় তুলে না, আরে এতে আমরা একটা সোনার মানিক হারাইলাম, ঠিক না? ঠিক তদ্রুপ এদেশের মানুষের মানবতার পক্ষে, কল্যাণের জন্য মানুষ, ইসলাম দেশ মানবতার পক্ষে দাঁড়ে দাঁড়ে কথা বলার জন্যে সবার কাছে কাছে ঘুরে বেড়ান, কোরআনের দাওয়াত নিয়ে একামতের দিন কায়েমের জন্যে খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর, তিনি আর কেউ নাই, সর্বনাই পীর ফজলুর রেজাউল করিম, ঠিক কিনা? চরমনাইয়ের বর্তমান গদিনিসীন পীর যিনি আছেন, তিনি শুধু খানকার পীরই নন, তিনি একজন ইসলামিক সেফাহ সালার। দেশের পক্ষে আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আমার কথা আমি বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত, দুইজন নিয়ামত দান করেছেন, একজন ফয়জুল করিম আর একজন রেজাউল করিম। দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যতটা সোচ্চার হয়ে কথা বলেন, আজ পর্যন্ত নিরপেক্ষভাবে কেউ কথা বলে নাই। দুনিয়া থেকে যদি আল্লাহ তাদেরকে নিয়ে যায়, তখন বাংলাদেশের মানুষ বুঝবে কেমন সোনার মানিক তারা হারিয়েছে, ঠিক কিনা কথা বলে? তখন বুঝবে তারা কি হারিয়েছে, এখন মানুষ বুঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সেই কথা বলেছেন, আল্লাযীনা হুম ফী খাওদিন ইয়ালআবুন। আরে কিয়ামতে তোমরা মানলা না, বিশ্বাস করলা না, খেল তামাশা করেছো, কিয়ামতে যখন উঠাবেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। আমল নামা যখন বাম হাতে পাবেন, আল্লাহ তখন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কোন নাউজুবিল্লাহ। ধাক্কাইয়া ধাক্কাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন,
বান্দাদেরকে যখন ধাক্কা দিবেন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, বান্দাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। জাহান্নামের কিনারায় যাওয়ার পর এরকম ঘাড় মটকাইয়া জাহান্নামের দিকে উপরে ধরবে ফেরেশতারা। দেখ এই জাহান্নাম, দেখ। এখন তোর বিশ্বাস হয় জাহান্নাম? হাযিহিন নার, এই সেই জাহান্নাম, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যারে তুই দুনিয়াতে বসে মিথ্যা মনে করছ। মসজিদ ইমাম সাহেব বহুত বয়ান করছে, এক ওয়াক্ত নামাজ কামাই দিলে এত কোটি বছর জাহান্নামে যাইতে হবে, মানো নাই। সুদ খাইলে তোরে জাহান্নামে যাইতে হবে, মানো নাই। পুরুষ মানুষ টাকনুকিরা নিচে পাজামার লঙ্গি পড়লে অতটুকু জাহান্নামের কেচিদের কাটা হবে, মানো নাই। গাঁজা খাইলে, ইয়াবা খাইলে এই রকম তোরে জাহান্নামে ফেলানো হবে, মানো নাই। তাতনারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আজ এমন জাহান্নাম তোর জন্য রাখছি, তোর শুধু দেহটারে নয় কলিজা পর্যন্ত চুষে চুষে চিরকাল ধরে তোরে খাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোর কোনো মৃত্যু নাই, তোর কোনো বাঁচাও নাই, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এখানেও আরো একটা কথা আছে। এই বান্দাগুলারে যখন জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবেন, একদল বান্দাদেরকে জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হঠাৎ করে ফেরেশতাদের থেকে একটু দৌড় মারবে আলাদা হওয়ার জন্য। আলাদা হয়ে আল্লাহর সিংহাসনের দিকে এরকম মায়ার নজরে তাকাইয়া থাকবে। আবার যখন ফেরেশতারা কাছে আসবেন, আবার তারা একটা ধমক দিবেন, ধাক্কা মারবেন, আবার তারা জাহান্নামের দিকে দৌড় মারবে। ফেরেশতাদের থেকে একটু আলাদা হয়ে যাওয়ার পর আবার তারা আল্লাহর দিকে মায়ার নজর এরকম তাকাবে। তাকানোর পর ফেরেশতারা বলবে, ও আমার আল্লাহর বান্দারা, জাহান্নামের ঘোষণা তোমাদের জন্য হয়ে গিয়েছে, তবে কেন বারবার আল্লাহর আরশের দিকে তাকাও? বান্দারা তখন বলবে, ও আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা তো আর আমাদের রব নাও, তোমরা তো আল্লাহ না, তোমরা তো আল্লাহর হুকুমের গোলাম। আমরা ওই আল্লাহর দিকে তাকাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখি আমাদের দেখে আল্লাহর একটু মায়া হয় কিনা। এই রকম কয়েকবার হওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন বান্দা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলারে আমার কাছে একটু নিয়ে আসো, তারা কি বলতেছে আমি একটু শুনবো। আল্লাহ সব জানেন কিনা কোন, তারপরও জবান দিয়ে একটু শুনবেন। যেমন আজকে যে হাফেজ হয়েছে তার নাম জানো কি? সামনে একেবারে মাসুম বিল্লাহ। এই মাসুম বিল্লাহ হাফেজ হয়েছে, তার দাদা জানে না, তার বাবা জানে, তারপরও আসছে কেন? নিজের চোখে দেখবে সন্তান রে পাগড়ি পরাই দিয়েছে, ঠিক না কথা? আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের জবান থেকে শুনতে চাইবেন, কি বলবা আসো। আল্লাহ যখন অনুমতি দিবেন, ফেরেশতারা বলার পূর্বেই সোজা আল্লাহর আরশের দিকে দৌড়। সুবহানাল্লাহ। বান্দারা মনে মনে ভাববে, এই মনে একটা সুযোগ পাইলাম। বান্দারা আল্লাহর আরশের কাছে গিয়ে একদম আরশের খুঁটিটা জড়াই ধরবে, আর আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে বলবে, আল্লাহ, হাসরের ময়দানে আপনি আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন, আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ বলবেন, বান্দারে, কেন তোরা জাহান্নামে যাও? বলে, আল্লাহ, পাপ একটু বেশি হয়ে গেছে, গুনাহ একটু বেশি হয়ে গেছে, আমল করসালাম ঠিক, কিন্তু একটু বেশি, সামান্য একটু দেখেন না, 31-32 পাইলেও টিচাররা তার 33 দিয়ে মাফ করাই দেয় না? কিন্তু 5 পাইলে কি মাফ করায়? 5 ওয়াক্ত নামাজের পরেও কেন আমরা তাহাজ্জুদ পড়ি? কেন আমরা জিকিরে বসি? কেন আমরা তালিমে বসি? কেন আমরা ফরজ মানার পরেও মাথায় টুপি দেই? কেন পাগড়ি দেই? ফরজ মানার পরেও কেন মোচকে ছোট করি? কেন দাড়িকে লম্বা করি? কারণটা কি? কেন নামাজের আগে মিসওয়াক করি? কারণটা কি? সপ্তাহে সপ্তাহে হাতের নখগুলা কাটি, সপ্তাহে সপ্তাহে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্বে সূরা কাহাফ তেলাওয়াত করি, কেন করি? ইশরাকে নামাজ কেন করি? চোখের পানি ফেলাইয়া কেন আল্লাহর দরবারে কাঁদি? আওয়াবিন নামাজ কেন আমরা পড়ি? সপ্তাহে সপ্তাহে হালকায় জিকিরে কেন আমরা যাই?
মাসে মাসিক ইজতেমায় কেন যাই, আবার তালিমি জলসায় কেন যাই? দেখি আল্লাহ রব্বুল আলামিন না জানি কোন উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। এই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমল তো করেছিলাম সাধ্য অনুযায়ী, কিন্তু আমল একটু ধরা খাইয়ে গেছি আল্লাহ, মিজানের পাল্লা একটু আমল নামা হালকা হয়ে গেছে, একটু মাত্র একটু, সামান্য একটু। হয়তো নামাজ কবুল হয় নাই, অথবা আমল একটু গুনার আমল একটু বেশি হয়ে গেছে। এখানে আমরা যারা আছি কেউ কি বলতে পারবো আমাদের আমল নামায় কোনো পাপ নাই? বলতে পারবো না? আমরা হুজুররা না বলতে পারলেও খাজুররা বলতে পারে যে আমাকে আমল নামায় কোনো পাপ নাই। পর্দা না করলে কাম হবে কি? দিলের পর্দাই করতে আসি আমরা, আসল পর্দা করি, কর আছে না? আবার গীতি গায় কি জানেন? পানির নিচে মোমবাতি জ্বলে, কোথায়? কথা কর না কা? পানির নিচে মোমবাতি জ্বলে, বাও বাতাসে নেবে না, আমার বাবার নীলা খেলা মুরিদে না হলে বুঝবা না। প্রথমে মগজটারে ধোলাই দেয় কিরকম, যে পানির নিচে মোমবাতি জ্বলে, যাতে প্রশ্ন করে ভাই পানির নিচে তো মোমবাতি জ্বলে না। কয় আরে এইটাই তো তুমি বুঝলা না, তাই আমার বাবার নীলা খেলাটা বুঝবা কেমনে? যে তার মুতের ভিতরে কি বরকত, তার পাও ধোয়া পানিতে কি বরকত, তার ক্যাতকুরি পানিতে কি বরকত, 6 মাসে গোসল না করার পর গোসল করাই ওই পানি খাইতে কি বরকত, তুমি বুঝবা কেমনে? কনা নাউজুবিল্লাহ, কি বরকত! হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে ওযু করি, এইবারে খাবার খাই, প্রত্যেকটা বার ওলামায়ে কেরাম দেখবেন যারা একটু আমলওয়ালা বাথরুমে বের হলেও তারপরে ওযু করে, হাত পা ধোয়, এরপরে খাওয়ার আগে হাত ধোয় না ধোয় যে একটু ময়লা লাগছে কিনা, মজে কিনা। আর 40 দিন গোসল করে না, 3 মাস পর গোসল করে, আর সেই পানি বরকত হিসাবে খায়। পাও তো ওই সেই পানি বরকত হিসাবে খায়। এর থেকে নিকৃষ্ট জানোয়ার তোমার থেকে কুত্তা অনেক ভালো, ঠিক কিনা? কুত্তায় কোনোদিন কুত্তার গু খায় না, আশরাফুল মাখলুকাতের গু খায়, ঠিক কিনা? জানোয়ার যেন কোথাকার, মানুষের মগজটাকে কিরকম কিনে নিয়েছে। হাসরের ময়দানে ওরা বলবে রব্বুল আলামিন একটু গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ফেরেশতারা তো নিয়ম অনুযায়ী আমারে জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহ বলবেন তাহলে তোমরা এখন চাও কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমরা এখন চাও কি? যেমন এই মাহফিলে কিছু ডোনার আছে, দেখবেন বড় বড় দান করে, মাহফিল আয়োজন করার পর তার কাছে একটা স্লিপ নিয়ে যায় কি যায় না? কয় মাহফিলের আয়োজন করছি জনাব, আপনার দাওয়াত থাকবেন, তারপর ঘুষ করে কিছু কয় না। তখন তিনি তো বোঝেন যে কি মনে তোমরা কি চাও, ঠিক না? বোঝে যে কি চাও বলে। তো আল্লাহ বলবেন দেখুন তোমরা কি চাও। বান্দারা বলবে রব্বুল আলামিন আমরা তো জানতাম হাসরের ময়দানে গুনাহগার বান্দাদেরকে মাফ করার জন্য আপনি একটা স্পেশাল নাম রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেই নামটার নাম হচ্ছে রহিম। এই দুনিয়ায় রহমান নামের উসিলায় পাপী মানুষ, নেককার মানুষ, মুসলমান অমুসলমান, সিজদাওয়ালা গাঁজা খাওয়াওয়ালা সব মানুষদের প্রতি আল্লাহ একভাবে নিয়ামত বর্ণনা করেছেন, নিয়ামত বন্টন করেছেন, নাজিল করেছেন। মান্না সালোয়ার মতো আল্লাহ জমিন থেকে খাবার উৎপাদন করাইয়া পুকুরে মাছ জন্মাইয়া বান্দাদেরকে আল্লাহ খাওয়াইছেন, কোনো বাধা দেয় নাই। কিন্তু আখেরাতে গুনাহগার বান্দাদের ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আমিন একমাত্র গুনাহগার মুমিন বান্দাদেরকে ক্ষমার জন্য আল্লাহ একটা স্পেশাল নাম রেখে দিয়েছেন, নামটা হচ্ছে রহিম। নাম কি? কথা বলে, নাম কি? রহিম নাম। কত সুন্দর আল্লাহর একটা সিফাতি নাম। এই নাম প্রসঙ্গ যেহেতু এসেছে একটা কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিবেন, ইব্রাহিম দাঁড়াও। মূসা নবীকে সম্বোধন করে বলবেন মূসা দাঁড়াও। ইদ্রিসকে সম্বোধন করে বলবেন ইদ্রিস দাঁড়াও। আবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলবেন আসিয়া। আবার হাওয়া, আবার মারিয়াম তোমরা দাঁড়াও। কিন্তু যখনই মূসা বলে ডাক দিবেন, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মূসা দাঁড়িয়ে যাবে। আবার হাসরের ময়দানে যখন ঈসা বলে ডাক দিবেন, লক্ষ লক্ষ ঈসা দাঁড়িয়ে যাবে। আবার রব্বুল আলামিন যখন হাওয়া বলে ডাক দিবেন, আয়েশা বলে ডাক দিবেন, খাদিজা বলে ডাক দিবেন, জান্নাতি মানুষগুলা
তখন এই নামে যারা আছে সব মানুষগুলা দাঁড়াইয়া যাবে। আল্লাহ বলবেন এত মুসারে তো আমি ডাক দিই নাই, আমি তো আমার মুসার নবীকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো এত আসিয়াকে ডাক দিই নাই, আমি তো নরপিশাচ পাপিষ্ঠ ফেরাউনের স্ত্রী আমার প্রিয় বান্দি আসিয়াকে ডাক দিয়েছি, এত আসিয়ার তো আমি ডাক দিই নাই। তারা বলবে আল্লাহ আপনি তো বলেন না এরকম যে মুসা নবী দাঁড়াও, ফেরাউনের স্ত্রী আসিয়া দাঁড়াও, ঈসা রুহুল্লাহ দাঁড়াও, নবীজির স্ত্রী আয়েশা দাঁড়াও, এই রকম তো বলেন নাই। আমরা তো মনে করেছিলাম যে আল্লাহ আমারে ডাক দিয়েছেন। আল্লাহ বলবেন তোরা আমার নবী মুসার নামের সঙ্গে দাঁড়াইয়া গিয়েছো, ও আমার বান্দারা, আমি আল্লাহ তো বান্দার প্রতি দয়াশীল, আমি তো বান্দার জন্য কেবল ওসিলা খুঁজি। এই আল্লাহ বলবেন আমি তোমার জন্য ওসিলা খুঁজতেছি, কোন ওসিলা খালি মাফ করব। আমার নবী মুসার নাম ডাক দিয়েছে একটা জান্নাতি মানুষ। লোহার সঙ্গে বড় একটা চুম্বক থাকলে পাশে যদি লোহার কুড়া থাকে দেখবেন তাও জোর করে নিয়ে আসে কিনা কথা কন। জান্নাতুল ফেরদাউসের মেহমান যখন হবেন মুসা নবী, এই নামের সম্পৃক্ত যারা আছে তারাও যখন দাঁড়াবে, আল্লাহ বলবে যাও মুসা নবীর নামের পাওয়ারে মুসা নামের সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম। আবার বলবেন নবীজির স্ত্রী আয়েশাকে আমি জান্নাতের জন্য প্রবেশ করার জন্য ঘোষণা দিয়েছি। আয়েশার সঙ্গে তোমরাও যখন দাঁড়ায় গিয়েছো, মেহমান হয়েছো, নামের মেহমান হয়েছো, তোমাদেরকে বেইজ্জতি করব না। আজ আয়েশার উসিলায় তোমরা সবাই জান্নাতে চলে যাও। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় আমরা মুসলমানের সন্তান হয়ে সুন্দর সুন্দর নাম রাখতে পারি না। নাম রাখি নাট বল্টু, স্কুল অফ টায়ার টিয়ার, ঠিক কেনা কথা, এইগুলা নাম রাখি। নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের নাম না, কোনো বিড়াল কুত্তার নাম। বর্তমানে বিড়াল কুকুরের নাম রাখে, কি রাখে না, চমৎকার চমৎকার নাম রাখে, যা মানুষের নাম এত সুন্দর হয় না। বর্তমান মানুষেরা যেরকম নাম রাখে তার থেকে কিছু কিছু গৃহপালিত বিড়াল এবং কুকুরের নামও মানুষ শখ করে আরো ভালো লাগে। কথা কন না, মিথ্যা বললাম নাকি? অনেকের বাসায় দেখবেন দামি দামি যে কুকুরগুলো আছে শখ করে সুন্দর সুন্দর নাম রাখে। এইরকম এর থেকে নিকৃষ্ট নাম মানুষেরা রাখে আজকে। তো আল্লাহর কাছে বান্দারা বলবে রব্বুল আলামিন আমরা তো আপনার কাছে কেবলমাত্র সেই রহিম নামের ওসিলা দিচ্ছি। রব্বুল আলামিন আমরা জানি হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটা নাম রেখেছেন, গুনাহগার বান্দাদের ক্ষমার জন্য একটা নাম রেখেছেন রহিম। ওই রহিম নামের ওসিলা দিয়ে আপনার দিকে মায়ার নজরে তাকাই, দেখি আল্লাহ আমাদের দিকে আপনার একটু মায়া হয় কিনা। কেন হাসরের ময়দানে আল্লাহ আপনি ছাড়া কেউ আমাদের প্রতি মায়া করবে না, আপনি ছাড়া আমাদের প্রতি আর কেউ দয়া করবে না। আল্লাহ আপনার এই রহিম নামের ওসিলা দিয়ে আপনার দিকে তাকাই। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখন অসহায়, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, ওরা আমার রহিম নামের ওসিলা দিয়েছে, আমি যদি এখন এই ওদেরকে মাফ না করে দেই আমার রহিম নামের ইজ্জত থাকে না। এই রহিম নামের ওসিলা অনেক বান্দাগুলোর আল্লাহ মাফ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের কিনারে যখন নিয়ে যাবেন, নিয়ে বলবেন আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, তোমার কাছে কি এখন জাদু মনে হয় নাকি মিথ্যা মনে হয়, কোনটা? নাকি তুমি চোখে দেখতে পাচ্ছ না? বান্দা তখন অবাক হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু, আল্লাহ বলেন আজ টলারেন্স হও অথবা নাই হও, ধৈর্য ধরো অথবা নাই ধরো, সাওয়াউন আলাইকুম, উভয়টাই তোমার জন্য সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়া থেকে যেই আমল নিয়ে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়েছো, হাজির হয়েছো, তোমার আমলের প্রতিদান আমি জাহান্নামের ছাড়া আর কিছু দিতে পারি না, আর কিচ্ছু দিতে পারি না। আমার ভাইরা, আলোচনা আমি এখনই শেষ করব, তার পূর্বে একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি, যেহেতু মাদ্রাসার মাহফিল। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিশ্বনবী যখন মেহরাজে গেলেন, মেহরাজে যাওয়ার পর জান্নাতের কিনারায় গেলেন। আমার মহিলারা যারা আছেন লক্ষ্য করে শুনুন, জান্নাতে যাওয়ার পর দেখলেন একটা লোক জান্নাতের নাজ নিয়ামতে আছে, এত শান্তিতে, তারপরও কান্না করতে আছেন, হতাশ, চোখে পানি, হাতগুলো কামড়াচ্ছে, এরকম পুষ পড়তেছে, কোনো শান্তি নেই। জিব্রাইলকে বলল, জিব্রাইল এই লোকটা
এত আরামের মধ্যে আছে, তারপরে এত কান্না, এত চোখের পানি, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, পরে বলতে আসি। যখন জাহান্নামের কিনারায় গেলেন, দেখলেন একটা লোক জাহান্নামের ভিতরে জ্বলতে আসে, জাহান্নামের আগুনের ভিতরে, খুব তাপ, অসহ্য যন্ত্রণা, অথচ তিনি হাসতে আসেন। বলেন না সুবহানাল্লাহ। কোনো দুঃখ নাই, জাহান্নামের আগুনে জ্বলে, ধাউ ধাউ করে দগ্ধ হচ্ছে। এরপরে বললেন, জিবরাইল, এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলে, তারপরেও কেন এত হাসে, এত হাসি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইজন লোক দেখলেন, এই দুজন লোক হচ্ছে বনি ইসরাইল জাতির দুইজন লোক। কোন মায়ারে গর্বে রাখছে, বলে কিনা কথা? সন্তান আছে পিতামাতার কাছে একটা আমানত, যে এই সন্তান যত আকাম করে, কুকাম করে, যত বদ আমল করে, এলমে দিন না থাকার কারণে মানুষ বেনামাজি হয়, ঠিক কিনা কোন? এলমে দিন না থাকার কারণে মানুষ গাঁজা খায়, এলমে দিন না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে ইয়াবা খায়, চোর হয়, ডাকাত হয়। এই বাংলাদেশে বড় বড় লিডারদের যারাই হত্যা করেছে, একটাও মাদ্রাসার ছাত্র না। এদেশে শেখ মুজিবকে হত্যা করছে, মাদ্রাসার ছাত্র। জিয়াউর রহমানকে হত্যা করছে, মাদ্রাসার ছাত্র। জাতীয় সার নেতাকে হত্যা করছে, মাদ্রাসার ছাত্র। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, সোনালী ব্যাংক চুরি হয়েছে, এদেশে কুমিল্লায় খাদিজা হত্যা হয়েছে, আবরার হত্যা হয়েছে, হাদি হত্যা হয়েছে, অসংখ্য হত্যা বাংলাদেশে হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া পর্যন্ত সন্ধান করলে এই সকল হত্যার পিছনে একটাও মাদ্রাসার ছাত্র না, ঠিক কিনা? একটা ইলিয়াস আলীকে সিলেটের কারা গুম করে হত্যা করেছে, তারা মাদ্রাসার কেউ ছিল না। বরং কোরআনের জ্ঞান অন্তরে না থাকলে মানুষ পাপী হয়, চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাস হয় অধিকাংশই। এবার জিবরাইল বলতেছেন, এই সন্তানরা যত পাপ করে, সমস্ত পাপের একটা ভাগ তার বাবার আমল নামে আসতে থাকে। আমাদের সমাজে অনেক বাবারা দেখবেন ফজরের নামাজের সময় হলে তাসবিহ হাতে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে টুনটুন করে মসজিদে আয়, কিন্তু তার ছেলে আইয়ে পরে, বিয়ে পরে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকে না, ঘুমে কষ্ট হবে এই জন্য। আসে না নাই? কথা কন। নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের তাকিদ দেয় না, নিজে দাঁড়িয়ে রাখে, সন্তানের দাঁড়িয়ে রাখার তাকিদ দেয় না, নিজে কোরআনুল কারীম পড়ে সন্তানের কোরআনের তাকিদ দেয় না, জিকিরের তাকিদ দেয় না। এরকম সন্তান পিতামাতা আছে না নাই? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানরা যত পাপ করতে আছে, এই পাপের একটা ভাগ পিতার আমল নামায় আসতে আছে। এই জন্য কয়েকদিন পর তার আমল নামায় যে ন্যাক আছে, ন্যাকের তুলনায় সন্তানের পাঠানো গুনাহ বেশি হয়ে যাবে তার আমল নামায়। এই জন্য কয়েকদিন পর তিনি জাহান্নামে যাবেন। এই জন্য জান্নাতে থাইকাও তিনি কান্না করতে আসেন আর আফসোস করতে আসেন, আহারে কেমন সন্তান দুনিয়ার বুকে রাইখে আসলাম, যারা পাপের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাব। যেমন বাস্তব প্রমাণের থেকে আর কি দেখাবো? ওসমান শরীফ হাদিকে হত্যা করেছে ফয়সাল, ভারতে পালিয়েছে, তার মা বাবা 14 গোষ্ঠী জেল খাটে, ঠিক না? এর থেকে বড় প্রমাণ আর কি দেব আপনাদেরকে? এটা সিম্পল বিষয়। ঠিক এইভাবেই যারা কোরআনের জ্ঞান শিক্ষা না দিয়ে সন্তানদেরকে, পিতামাতা যদি 100 বার হজ করে কবরে যায়, সন্তানদের বেআমলের কারণে পিতামাতা জাহান্নামে যেতে বাধ্য হবে। আর যদি পিতামাতা চেষ্টা করে সন্তান লাইনে না আসে, ওই পিতার জন্য, মায়ের জন্য আসে আরো মর্যাদা। কিরকম? কোনো বাবা যদি সন্তানের নিয়ে চেষ্টা করে দিনদার বানানোর, নামাজি বানানোর, আমলওয়ালা বানানোর, সন্তান যদি লাইনে না আসে, আল্লাহ ওই বাপটারে কিয়ামতের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দেবেন। কোন মা যদি তার সন্তানরে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করে, মা যদি তার স্বামীরে দ্বীনের পথে, স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীগুলাকে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দান করবেন। আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে দিনদার বানানোর জন্য চেষ্টা করে, সাধনা করে, পর্দা রাখার জন্য চেষ্টা করে, কিন্তু স্ত্রী হয় না, আল্লাহ তাআলা ওই স্বামীটারে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দান করবেন। এরপরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানা যত পাপ করে সব পাপের আমল তার বাবার আমল নামায় আসতেছে। এই জন্য তার আমল নামায় জমাকৃত পাপ বেশি হয়ে যাবে, কয়েকদিন পর জাহান্নামে যাবেন। এই জন্য আফসোস করতেছে, আরে সন্তানরে কেন আমি
এইটা করাইলাম, দিন শিখাই নেই। এই সন্তানেরা যারা নামাজ না পড়ে ড্যাক চালায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মৃত্যু যারা বাবা কবরে গেছে গিয়া দেখো, কান লাগাইয়া অন্তরে কান লাগাই দেখো, তোমার মা বাবা তোমারে বলতেছে যারে বাবা তুই যেরকম গাঁজাখোর হবি, ইয়াবাখোর হবি, সাদাবাজ হবি, এটা যদি আমি জানতাম গর্ভে থাকা অবস্থায় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে গলা টিপে তোরে আমি হত্যা করে ফেলতাম। কবরে যাই দেখেন যারা এর কাছের কান লাগাই দেখেন। বিশ্বনবীজি বলে দ্বিতীয় কথা যে জাহান্নামের মধ্যে থেকেও তিনি হাসতে আছেন, কারণটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক ছিল আমার, যুবক ভাইরা আমি একজন যুবক, আপনাদের মাদ্রাসার শিক্ষক পরিচালক সাহেব তিনিও একজন যুবক মানুষ, অল্প বয়স, আমাকে বয়স কি 70-80 হয়েছে, যুবক মানুষ। ভালো করে শোনো, আমার পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক ছিল, এই লোকটা যুবক ছিল, বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু হঠাৎ এই স্বামীটা অসুস্থ হয়েছে, যুবকটা অসুস্থ হয়েছে, মৃত্যু একদম সন্নিকট এসে গেছে, মৃত্যু নিশ্চিত হবে। এইটা উপলব্ধি করতে পেরে স্ত্রীকে কাছে ডাকলেন, বললেন স্ত্রী রে, আমাকে এমন একটা রোগ পাকড়াও করেছে, বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তোমার কাছে শেষকালে একটা ওসিয়ত করি, বলো স্ত্রী তুমি আমার ওসিয়ত মানবা কিনা? আদর্শবান স্ত্রী যদি হয় স্বামীর ওসিয়ত অবশ্যই মানবে কিনা কন? এরপরে স্ত্রী বলতেছে ও স্বামী যান, সামান্য কয়েকদিন আপনার সংস্পর্শে আমি ছিলাম, আপনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর রোগ দিয়েছেন, জানা নাই আপনি মারা যান কিনা না জীবিত থাকেন, কিন্তু আপনার এই শেষ লগ্নে যেই নসিহত করবেন, উপদেশ দিবেন, আমি সেই ওসিহতটাকে পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করব। এবার যুবক বলতে আছে স্ত্রী রে, আমার মনে হয় দুনিয়ার আলো আমার জন্য আর বেশি দিন নাই, আমি তো একজন পাপিষ্ঠ মানুষ, দিনদার হতে পারলাম না, আল্লাহরে খুশি কইরাম, কবরে যাওয়ার মতো আমল করতে পারি নাই, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে, এটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, তোমার কাছে একটা ওসিয়ত করে যায়, এই সন্তানটারে তুমি একটু আলেম বানাবা, দিনদার বানাবা, যাতে সন্তানটা বড় হওয়ার পর আমি মৃত্যু বাবার কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু দোয়া করে, আর ওই দোয়ার উসিলায় যদি আল্লাহ মানে মাফ করে, না হলে আমার মাফের আর কোনো রাস্তা আমি দেখি না। আমার বাইরে আমার যাদের সন্তান নাই, তারা যদি মারা যায়, তাদের থেকে অসহায় আর কেউ নাই, দোয়া করার মতো কোনো উত্তরাধিকার নাই। কয়েকদিন আগে জানাজার নামাজে বসে একটা ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষ কান্না করতে আসে, হঠাৎ মানুষেরা সান্ত্বনা দেয়, বাবা তো চিরদিন থাকেন, এত কান্না করেন কেন, শান্ত হন। এবার তিনি বলেন আমার আব্বা যান আমারে এত শিক্ষিত করলো, আমার বাবা মারা গেছে এজন্য কান্দি না, এই জন্য কাঁদতে আসি যে আমার বাবার জীবনের শেষ নামাজ, জানাজার নামাজে আমি দাঁড়াইয়া আল্লাহর কাছে একটু দোয়া করব, আল্লাহ আমার আব্বাজান আমার এত শিক্ষিত বানাইলেন, কিন্তু জানাজার নামাজের সে বাবার জন্য একটু দোয়া করব, কোন দোয়া করে সেই দোয়াটা পর্যন্ত আমি জানতে পারলাম না। তো বাবার জন্য আমি কি বলে দোয়া করব, শিখলাম কি জীবনে? এবার স্ত্রীর কাছে বলল, স্ত্রী রে, আমার সন্তানটা একটু আলেম বানাবা, যাতে করে আমি মারা যাওয়ার পর আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে পারে, যে আল্লাহ আমার বাপজানরা যাতে মাফ করে দেয়, একটু বলো তুমি আলেম বানাবা কিনা। বিশ্বনবীজিকে জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, কয়েকদিন পরে ওই যুবক লোকটা মারা গেল। এরপরে কয়েক মাস পর তার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করলো। পুত্র সন্তান প্রসব করার পর ওই সন্তান যখন বড় হতে লাগলো, সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। কেন মাদ্রাসায় যে শিক্ষক থাকে তারা এক নম্বর হয় নামাজি, দিনদার, আমলওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জাকিরিন, শাকিরিন, কান্নাওয়ালা, সুন্নাতের পাবন্দিওয়ালা শিক্ষক হয়। ঠিক কিনা কথা কন? আজকে যে ছেলেটা এখানে হাফেজ হয়েছে, দীর্ঘদিন এই ফেরেশতার মতো মানুষের সংস্পর্শে থাকতে থাকতে এই সন্তানটার ভিতরে একটা ইসলামিক বৈশিষ্ট্য এসে গিয়েছে। ঠিক কিনা কন? কিন্তু অধিকাংশ স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষকদেরকে দেখবেন বেনামাজি, বিড়িখোর, গাঁজাখোর, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। এরকম শিক্ষকদের কাছে গিয়ে নীতি নৈতিকতা, ইসলামিক মূল্যবোধ শিক্ষা গ্রহণ করা অসম্ভব। ঠিক কিনা কথা কন? এরকম আল্লাহওয়ালা ওস্তাদের সঙ্গে স্পর্শে যখন ছাত্ররা যায়, তখন তারা নিজেরাও আল্লাহওয়ালা হয়ে যায়। এবার ওই মা তার সন্তানের মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল, আর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীজান কবরে চলে গেছে,
সন্তান তুমি পুত্র দিয়েছো, আমার স্বামীর ওসিয়তটা রাখতে পারি, আল্লাহ আমার সন্তানরে আলেম বানাও, আলেম হিসাবে তুমি কবুল করে নাও। মায়েরা যদি সন্তানরে মাদ্রাসায় পাঠাইয়া বাড়িতে বসে বসে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাসরের ময়দানে আমি কোরআনের হাফেজের মা হয়ে উঠতে চাই, আল্লাহ আমি কোরআনের হাফেজের বাবা হয়ে উঠতে চাই, ক্রন্দনরত চোখের পানি ফেলাইয়া কোনো মা যদি বাড়িতে বসে সন্তানরে পাঠাইয়া দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করবে কিনা? কথা বলেন। এই জন্য সন্তানরে মাদ্রাসায় পাঠাইতে হবে, এরপরে দোয়া করতে হবে। আল্লাহ রব্বুল আমিনের ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান যখন বড় হলো, বড় হওয়ার পর তার মা তার বাবার কথা স্মরণ করাইয়া দিল, তোমার আব্বার ওসিয়ত অনুযায়ী তোমাকে আলেম বানাইলাম, এবার তোমার মৃত বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এরপরে ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বা জানের ওসিয়ত কবুল করে আপনি আমাকে আলেম হিসেবে কবুল করেছেন, আমি সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ আপনি আমার আব্বাজানের জীবনের পাপগুলো মাফ করে দেন। শুধুমাত্র এতটুকুই নয়, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে মায়ের শেখানো দোয়া দিয়ে বলে, সন্তান তোমার বাবা তোমাকে বলেছে আমার সন্তানকে আলেম বানাবা, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার সন্তান যাতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর জেলখানা জাহান্নাম থেকে আমার সন্তান যাতে মুক্ত করে। সন্তান এইরকম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বা জান রে জাহান্নামের জেলখানার মধ্যে রাখবা না, যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আমি সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ আমার আব্বা জান রে আপনি মাফ করে দেন, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। সন্তান তাহাজ্জুদে কান্দে, আপনি তো আর জানেন না হিফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে উঠে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের তালকিন উস্তাদরা দেন, তাহাজ্জুদের নামাজে ছোটবেলা থেকে সন্তানেরা চোখের পানি ফালাইয়া আল্লাহর সঙ্গে কান্দার অভ্যাসটা গড়ে যায়। বিদায় আল্লাহ রব্বুল আলামিন সন্তানদের অল্প অল্প বালক বালিকার সিনার ভিতরে আল্লাহ কোরআনুল কারীমের স্থান দিয়ে দেন। সুতরাং জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান চোখের পানি ফেলাইয়া যত মৃত বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই সন্তানের ক্রন্দনরত পানির চোখের দোয়াগুলা কবুল করতে আসেন, আর বাপজানের আমলনামা থেকে গুনাহগুলা মাফ করতে আসেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। গুনাহগুলা ক্ষমা করতে আসেন। সন্তান ওদিকে সদকায়ে জারিয়া নেক পাঠায়। সন্তান যদি ভালো হয়, এই যে ছেলেটা হাফেজ হয়েছে, আল্লাহ ওরে ভালো হাফেজ হিসেবে কবুল করুন, আলেম হিসেবে কবুল করুন। হক্কানি ওলামাদের সংস্পর্শে যেরকম ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ এরকম ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। এইভাবে আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ার বদৌলতে সব দোয়া কবুল করতে আসেন। সন্তান হাফেজ হলে মায়ের প্রশংসা করে সন্তান মানুষে, এই সন্তানরা এত সুন্দর আলেম হলো, আর মা না জানি কত সুন্দর। আপনাদের এই কুয়াকাটার যেরকম তিনটা ভাই রত্ন, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা আছে না, মানুষ সবাই তাদের প্রশংসা করার আগে তাদের মা বাবার প্রশংসা করে না? করে না? ঠিক না? সবার তাদের আগে প্রশংসা করে। সুতরাং জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যত দোয়া করে সন্তান, এই সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করতেছেন, আর যত নেক আমল করে সদকায়ে জারিয়া হিসেবে আমলনামায় জমা হচ্ছে। এই জন্য কয়েকদিন পর পাপের চেয়ে নেক আমল বেশি হবে, তিনি জান্নাতে যাবেন। এই সংবাদ পেয়ে তিনি হাসতে আসেন জান্নাতে, যে আমি তো ভাগ্যবান, আমার সন্তান আমার স্ত্রী আলেম বানিয়েছে, আর আমার সন্তান যদি আরও থাকতো তারও আলেম বানাইতাম, তাহলে আমি আরও আগে জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। সন্তানকে আলেম বানানোর দরকার আছে না? নাই? আছে না? অবশ্যই আছে ইনশাআল্লাহ। ওলামাদের মর্যাদা, তলবি আলিমের মর্যাদা সম্পর্কে, নেককার সন্তান সম্পর্কে আমার স্পেশাল আলোচনা টপিকস আছে। এটা টপিক্সের বাইরে আলোচনা করলাম যাতে মাদ্রাসার আলোচনা, এই মাদ্রাসায় আপনাদের প্রত্যন্ত অঞ্চলের ছেলেগুলোকে ভর্তি করান, ইলমে দিন শিখান, কোরআন অন্তরে জায়গা দেন। এরপর আপনি যেখানে পড়ান, মৃত্যুর আগে ওর অন্তর থেকে কোনো দিন আল্লাহ এই কোরআন যে ছোটোবেলায় ঢুকাইছেন, কোনো দিন এই কোরআনের নূর বরকত কোনো দিন আল্লাহ দূর করবেন না, পাপিষ্ট হবে না, বেঈমান হবে না। এই কোরআনের বরকতে আল্লাহর ঈমানের পথেই রাখবেন। ছোটোবেলায় যেরকম রুটিওয়ালা যখন রুটি বানায়, কাই যখন নরম থাকে, যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারে, কিন্তু তাওয়াই দিয়ে শক্ত হলে আর ডিজাইন করা যাবে। রাজমিস্ত্রি যখন ওই সিমেন্ট বালুগুলাকে যখন নরম থাকে, যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারে, শক্ত হয়ে গেলে ডিজাইন করা বাবা যেরকম সম্ভব না। সন্তান ছোটোবেলায় যদি অন্তঃকরণে কোরআনের জ্ঞান ঢুকানো যায়,
তাহলে এই সন্তানের সিনায় যে কোরআন ঢুকিয়েছেন, মৃত্যুর আগে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, আলেমদের মহব্বত, মসজিদের মহব্বত, উলামাদের মহব্বত কোনোদিন অন্তর থেকে যাবে না। যাবে নাকি কোনোদিন? আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াইয়া এক একজন কোরআনের হাফেজের মা কিংবা বাবা হিসাবে সকলকে কবুল করুন, আমিন।